আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, সকাল সন্ধ্যায় একটি জিকির করিলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। আল্লাহর আরশে একটি নূরের খুঁটি আছে, সেটা কাঁপতে থাকে যতক্ষণ না পর্যন্ত দোয়া কবুল না হয়, ততক্ষণ পর্যন্ত কাঁপতে থাকে। তারপর আল্লাহ তাআলা ঘোষণা দেন, আমার জিকিরকারী ইমানদার নারী পুরুষকে ক্ষমা করে দিলাম, দোয়া কবুল করে নিলাম। তখনই এই জিকিরের কারণে যে নূরের খুঁটি কাঁপত, সেটা কাঁপাকাঁপি বন্ধ হয়ে যায়। এই জিকিরটি এতটা দামি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই এই জিকির করেছেন। গোটা দুনিয়ার সব থেকে সেরা দামি জিকির হলো এই জিকিরটি। দোয়া কবুল না হওয়া পর্যন্ত আরশের নূরের খুঁটি কাঁপতে থাকে। আল্লাহু আকবার, কত দামি জিকির! প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আফদলুদ যিকরি, এই জিকির হলো সর্বশ্রেষ্ঠ জিকির। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। জিকির করার জন্য আল্লাহ পাকের নির্দেশ কোরআনের মধ্যে। আল্লাহ পাক বললেন, বান্দা তোমরা জিকির করো, বেশি বেশি জিকির করো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেন, ও ইমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল বেলায় এই জিকির করো, সন্ধ্যার সময় তোমরা জিকির করো। আমরা যদি আল্লাহ পাকের জিকির করি, আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? পবিত্র কোরআনুল হাকিমে আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা শোনো শোনো, যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি, আল্লাহ পাক আমাদের স্মরণ করবেন। আমরা আল্লাহ পাককে স্মরণ করি, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে পড়ে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ পাক আমাদের স্মরণ করেন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, যখন তোমরা আল্লাহ তাআলার জিকির করো একা একা গোপনে, আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করেন একা একা গোপনে। আর যখন আমরা আল্লাহকে সম্মিলিতভাবে একসাথে হয়ে আল্লাহ পাকের জিকির করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা আমাদের তার থেকে উত্তমভাবে জিকির করে। এই জিকিরটি এত দামি, এই জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন
যত বরকতের দরজা আছে আসমান জমিনের সব বরকতের দরজাগুলো আল্লাহ খুলে দিবেন। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ও ইমানদার শোনো শোনো, যদি তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, ভয় করে ইবাদত করে জিকির করো, আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধনভাণ্ডার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানায়া দিবেন। এজন্য সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের এই জিকিরটি করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। এজন্য আমার মা বোনেরা, ও মুসলিম ভাইয়েরা, ও প্রিয় মা বোন, জীবনে যতদিন বেঁচে থাকবেন ফজরের পরে এই জিকির করবেন এবং মাগরিবের পরে এই জিকির করবেন, সকালবেলা শুরু করবেন এই জিকির দিয়ে এবং সন্ধ্যার সময় রাত শুরু করবেন এই জিকির দিয়ে। ফজরের নামাজ পড়ার পরে জিকির করবেন এবং মাগরিবের নামাজের পরে জিকির করবেন। ফজরের সময় সুন্দর করে অজুটা করে ফজরের নামাজটা পড়বেন। যার অজু সুন্দর হয় তার নামাজ সুন্দর হয়। অজুটা নবীর তরিকা মতো করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সুন্দর করে অজু করবেন। আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, ও মুসলিম ভাইরা আমার, সুন্দর করে অজুটা করে ফজরের নামাজ পড়বেন সকালবেলা দিনের শুরুতে, সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়বেন। ফজরের পরে এই জিকির করবেন, মাগরিবের পরে একই জিকির করবেন। জিকির করবেন মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। জিকির করলে কি লাভ হবে? কোরআনে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। জিকির করলে কলব পরিষ্কার হয়, গুনাহ সব মাফ হয়ে যায়। একটা গুনাহ আপনার আমল নামায় থাকবে না, যত পাপ আছে সব পাপ আল্লাহ মাফ করে দিবেন। এক নাম্বার জিকির হলো আফদলুজ জিকিরি। নবীজি বলছেন এই জিকির হলো শ্রেষ্ঠ জিকির। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে সাথে সাথে আসমানের দরজা খুলে দেওয়া হয়। এই জিকির আল্লাহ পাকের আরশে চলে যায়, আরশের নূরের খুঁটি ধরে নাড়তে থাকে। আল্লাহ তাআলা তারপর বান্দাকে ক্ষমার ঘোষণা দেন। আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুলের ঘোষণা দিন। তারপর নূরের খুঁটি নাড়াচাড়া বন্ধ করে দেন। প্রিয় মা বোনেরা আমার, এই জিকির যদি সকালবেলা 100 বার করেন, প্রিয় নবী বলছেন 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে।
আবার যখন মাগরিবের পরে যখন 100 বার করবেন তখন আরো 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। 1-2 সকালে 50, সন্ধ্যায় 50, 100 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এমন করে প্রত্যেক দিন পড়লে 100 বছর করে গুনাহ মাফ হয়ে যাবে। আমরা তো 100 বছরের বেশি হায়াত বর্তমানে না পাওয়ার সম্ভাবনা বেশি। এই যে যদি আপনি হায়াত যদি তত না পান, এই যে 100 বছর প্রত্যেক দিন ওই যে আমল নামায় গুনাহ মাফের পরিবর্তে আল্লাহ 100 বছর করে দৈনিক আমল নামায় নেকি দিয়ে দিবেন। আল্লাহু আকবার, নেকি দিয়ে দিবেন 100 বছর করে প্রত্যেক দিন। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাহলে 1 নাম্বার আমরা সকাল সন্ধ্যায় 100 বার 200 বার পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার জিকির হলো আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে আল্লাহকে খুশি করলাম। আর আমাদের প্যারা নবীজি, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে আমরা সকালবেলা 100 বার দুরূদ শরীফ পড়ব এবং মাগরিবের পরে সন্ধ্যায় 100 বার দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফটি ছোট্ট, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। এই দুরূদ পড়ার সাথে সাথে নবীজির রওজা মুবারকে আমাদের দুরূদ পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান। আল্লাহর কাছে আমাদের জন্য নবীজি কল্যাণের দোয়া করেন আর আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নেন। দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ। এই ইসমে আজম আল্লাহ পাকের নামটি পড়লে দোয়া কবুল হয়, মুনাজাত কবুল হয়, যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের নামটি 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর রব্বুল আলামিনের কাছে প্রথমে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোন, প্রত্যেক মুসলিম ভাই, আমার প্রত্যেক মা বোনদেরকে সকাল সন্ধ্যায় আমরা যেন জিকিরগুলা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।